আমাকে দুঃখ দিলে নামাজ রোজা যাইবি ফলে, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না, মার কলিজায় আঘাত দিলে খোদা সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, আই হায় আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ঠিক না বেঠিক? বন্ধুরে বন্ধু, মা বাবার মনে হাজারো কষ্ট দিলে গো, ওই মা বাবা মনে কষ্ট রাখে না। দেখেন বাগদাদের কথা বলতেছে, যেহেতু গাউসে পাকের স্মরণের আজকের এই মাহফিল, ঠিক না বেঠিক? আমার গাউসে পাক যখন বাগদাদের জমিনে চলাফেরা করতেন, বাগদাদের এলাকার মধ্যে একটা প্রসিদ্ধ নদীর নাম আছে দজলা নদী, ঠিক না বেঠিক? বাজান আমার বন্ধুরা আমার খুব খেয়াল করেন, এই দজলা নদীর পার দিয়ে আমার গাউসে পাক দিনের কাজে বের হলেন, ইসলামের খেদমতে বের হলেন। হাঁটতে 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 গো হঠাৎ করে দেখা যায় একটা কবরস্থান দেখা যাচ্ছে। এই কবরস্থানের মধ্যে একটা নতুন কবরস্থান দেখা যায়। আল্লাহু আকবার কোন নতুন একটা কবরস্থান দেখা আমার গাউসে পাক একটু জিয়ারতের জন্য দাঁড়াইলেন। আল্লাহু আকবার কোন। এটা ঈমানদারদের কাজ। কাদের কাজ? ঈমানদাররা যখন কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যায়, তখন তারা কবরবাসীর উদ্দেশ্যে সালাম বিনিময় করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কথা কোন ঠিক না ঠিক? কুল্লু মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এটা হচ্ছে ঈমানদারদের বৈশিষ্ট্য। কোন কবরস্থান দিয়ে হাইটা গেলে কবরবাসীর আত্মার শান্তির জন্য তাদেরকে সালাম দেওয়া এবং ইস্তেগফার করা, এটা হচ্ছে ঈমানদারদের কাজ। এই জন্য দেখবেন কোন পীর মাশায়েখ, কোন হক্কানি রাব্বানি ব্যক্তিরা যখন কোন কবর পার দিয়ে হেঁটে যায়, তখন দেখবেন তারা সূরা ফাতিহা, সূরা ইখলাস, দুরূদ শরীফের মাধ্যমে তাদের জন্য ইস্তেগফার করে দোয়া মুনাজাত করে, ঠিক না ঠিক? গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে দেখা যায় কবরস্থান দেখা যায়, এরই মধ্যে একটা নতুন কবর। নতুন কবরটা দেখা গো আমার গাউসে পাক জিয়ারতের জন্য দাঁড়াইয়া গেলেন। জিয়ারত করার সময় গাউসে পাক ওই কবরের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ওনার কাশফুল কুলুব হয়ে গেল। আমার গাউসে পাক অন্তর্চক্ষু দিয়ে যখন কবরটার মধ্যে তাকাইলেন, তখন দেখতেছেন ওই কবরটার ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। আল্লাহু আকবার বলেন না? কবরের ভিতরে আগুন জ্বলতেছে। আমার গাউসে পাক কাশফুল কুলবের মাধ্যমে তিনি বুঝতে পারলেন এই কবরে নিশ্চয়ই কাউকে আগুন দিয়ে জ্বালানো হচ্ছে। গাউসে পাক টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। এমন চিৎকার করে কান্না করতেছেন, আমার গাউসে পাকের কান্নার আওয়াজ শুনে আশেপাশের লোকজন যারা ছিল সবাই আইসা জড়ো হইয়া গেছে। আল্লাহু আকবার বলেন।